পেতেছিল, কিন্তু যেই দুষ্টু বাঘটা রূপাকে দেখল অমনি শিকার ধরার কথা ভুলে গেল। আলু, এই মেয়েটা তো অনেক সুন্দরী, এই মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। এত রূপবতী মেয়ে আমি কখনো দেখিনি। এক দেখাতেই ও আমার মনটা কেড়ে নিয়েছে। আমি ওই সুন্দরী রমণীকে খাবো না, একে বিয়ে করব। খবর নিতে হবে এ কোথায় থাকে। আলু, ওরে বাবারে বাঘ! ওরে শেফালি, বাঘ আসছে, পালা জলদি। কই, কোথায় বাঘ? ওই যে বনের দিকে তাকিয়ে দেখ। কই রে রূপা, আমি তো কোথাও বাঘ দেখতে পাচ্ছি না। আমি তো এই মাত্রই বাঘ দেখলাম, আমার দিকেই তো তেড়ে এলো। ওসব তোর মনের ভয়। যা বাড়ি যা, আমি ছাগলগুলোকে পেট ভরে খাইয়ে তারপরে বাড়ি যাব। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। আমি কিন্তু সত্যি বাঘ দেখেছি। ঠিক আছে, সাবধানে থাকবো, তুই যা। কি রে মা, খাবার নিয়ে কোথায় গিয়েছিলি? তোমাকে দিতেই গিয়েছিলাম, কিন্তু বনের পাশে বাঘের তাড়া খেয়ে গ্রাম ঘুরে আসতে হলো। বলিস কি? আমি না তোকে যেতে বারণ করেছিলাম? আমি তো বলেছিলাম আমি বাড়িতে এসে খেয়ে যাব। তারপরেও কেন তুই ওখানে যেতে চেয়েছিলি? ভেবেছিলাম তোমার আসতে কষ্ট হবে, তাই আমি নিজেই খাবার দিতে গিয়েছিলাম। পথে যে এত বড় বিপদ হবে তা তো জানা ছিল না। ঠিক আছে, তুই আর ভুলে ওই বনের দিকে যাবি না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনো দিন ওদিকে যাব না। কি গো রহিম মিয়া, কেমন আছো? আরে মোড়ল মশাই,